পোলাও তো কম বেশি আমরা সবাই রান্না করি, তবে আমি কেমন করে এই চটজলদি পোলাওটা করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে বা হঠাৎ করে কোনো ভালো কিছু খেতে ইচ্ছা করলে আপনারা এই পোলাওটা বানিয়ে নিতে পারেন। খুবই কম সময় লাগে, খেতে খুবই সুস্বাদু হয়। তো এবার দেখে নেওয়া যাক এই পোলাও বানানোর জন্য আমার কী কী লাগছে। প্রথমে 2 কাপ গোবিন্দভোগ চালকে আমি নিয়ে নিলাম। এবারে এই চালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। চালটা ধোয়া হয়ে গেলে এবারে আমি একটা প্লাস্টিকের ঝুড়িতে এই চালটাকে জল ঝরানোর জন্য রেখে দেব। জলটা ভালো করে ঝরে গেলে আমি এবারে চালটাকে আরও একটু শুকানোর জন্য টাওয়ালে সুন্দর করে পাতিয়ে দেব। পোলাওয়ের চাল যত শুকনো ঝরঝরা হয় পোলাও তত ঝরঝরা হবে। চালটা ভালো করে শুকিয়ে গেলে আমি চালটাকে এখান থেকে তুলে নেব। এবারে আমি যাব পোলাও রান্নার জন্যে। পোলাও রান্নার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে আমি 2 চামচ সাদা তেল দিলাম। আপনারা এর সাথে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন। আমি যেহেতু এখানে শুধু সাদা তেল দিয়েই করব, সেজন্য আমি শুধু সাদা তেল দিয়েছি। এবারে তেলটা গরম হলে আমি সেখানে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি দিয়ে দেব 2 কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজবো না, সামান্য একটু স্বচ্ছ হয়ে গেলেই আমি জল ঝরানো গোবিন্দভোগ চালটা এবারে আমি দিয়ে দেব। চালটাকে দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ ফ্রোজেন কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়েও আমি সামান্য নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো এবারে জল। আমি এখানে গরম জল দিয়েছি, অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পোলাওটা ঝরঝরা হয়। গরম জলটা দিয়ে আমি পোলাওটাকে 7 থেকে 8 মিনিটের জন্যে ঢেকে দেব। এবারে আমি ঢাকনাটা খুলে দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। কাজু কিশমিশ দিয়েও আমি 5 থেকে 7 মিনিট আবারও ঢাকনাটা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর এবারে দেখুন আমার পোলাওটা কেমন ঝরঝরে হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা এবারে আমি বন্ধ করে দেব। হালকা নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি 2-3 মিনিটের জন্য এটাকে দমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার পোলাও। এবারে আমি পোলাওটাকে সার্ভ করব। আমি এখানে পোলাওটাকে সার্ভ করেছি চিকেন কোরমার সাথে। কোনো একটা দিনে এই চিকেন কোরমার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এটাকে কাতলা কালিয়া, মাটন কষা বা চিকেন কষার সাথেও সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই চটজলদি পোলাও? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন আর লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমি চ্যানেলে কোনো নতুন ভিডিও দিলে সেটা আপনার কাছে অবশ্যই পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই।